বন্দী পুরুষোত্তম, প্রেমময়ী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এই চ্যানেলের মাধ্যমে প্রেমময়ী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অমূল্য গ্রন্থসমূহকে অডিও আকারে উপস্থাপন করা হচ্ছে। আমাদের আন্তরিক প্রয়াস যেন সকল ভক্তপ্রাণ দাদা ও মায়েরা ঠাকুরের বাণী, অমৃত কথা ও ইষ্ট প্রসঙ্গ থেকে আকণ্ঠ অমৃত রস পান করতে পারেন। যেমন তাকে দেখি। বইয়ের পৃষ্ঠা ১৮৭ থেকে ২০০। পাঠ ১৬। রাম নামে তো ভূত পালায়, কিন্তু সন্দেহ পালায় কিসে? ঠাকুরের ঠাকুরালি তো দেখল, কিন্তু দ্বন্দ্ব ঘুচল কই? বিশ্বাসের ঘরে সিধেল ঢুকেছে। ওর নাম কি জানো? ওর নাম অবিশ্বাস। এত দেখে এত করেও মনকে যেন বাগে আনতে পারছে না কিশোরী। অনন্তনাথ এতদিন ছিল না, গিয়েছিল নবদ্বীপ। অনন্তনাথের ভগ্নিপতি রাধারমণ গোস্বামী প্রায় প্রতি উৎসবেই নবদ্বীপ যায়। সেবার রাস পূর্ণিমায় অনন্তনাথকে নিয়ে যেতে চাইল সঙ্গে করে। ঠাকুর বললেন, যাবি বই কি, যা, মহাপ্রভুর জন্মভূমি, ওর ধুলো দেহে লাগানো ভালো। রাস পূর্ণিমাকে নবদ্বীপের লোকে বলে পট পূর্ণিমা। ৪ দিন থাকে পট পূর্ণিমার মেলা। পাড়ায় পাড়ায় রাস্তায় রাস্তায় দেবদেবীর প্রতিমার বিরাট সমারোহ। কালী, মহিষামর্দিনী, শিব সবই। এক একটা প্রতিমা কি যেন আকাশ ছুতে চায়। কিন্তু এর মধ্যে কৃষ্ণ কই? রাসের উৎসব চলেছে, কিন্তু রাসবিহারী কোথায়? সেই জনমনোহারী নিত্যধ্বনির বংশীবাদক নীপ বিহারী কই? মহাপ্রভু দর্শন করে ধুলোয় গড়াগড়ি দিল অনন্ত। তারপর শান্তিপুরের ভাঙা রাস দেখে ফিরে এলো হিমায়িতপুরে। সেদিন পাঁচচালায় বসে ঠাকুর, অনন্ত আর দুর্গানাথ। রাত হয়েছে বেশ খানিকটা, ১টা বা ১:৩০ হবে। কথা হচ্ছিল, কেমন দেখলে নবদ্বীপ? নবদ্বীপে গিয়ে নিমাই না দেখলে কিন্তু আর তীর্থ করা হলো না। নিমাই দেখা মানেই নিমাই গত হওয়া। তমসমুদ্র পার করে আলোর উপকূলে নিয়ে যায়, তাই তীর্থ। তীর্থ করতে গিয়ে যদি উত্তীর্ণই না হলে তবে আর কি হলো? ঠাকুর কথা বলতে বলতে হঠাৎ দুর্গানাথকে বললেন, দুর্গানাথ দা, কিশোরীকে কিছু খাওয়াতে পারেন? এত রাত্রে কিশোরীকে খাওয়ান? আর সে এখন আছেই বা কোথায়? বিস্মিত হল দুর্গানাথ, কিন্তু ঠাকুরের যখন ইচ্ছে হয়েছে। বললে, তা পারি, কিন্তু কোথায় পাবো তাকে এখন? বাড়িতেই তো থাকার কথা। পকেটে হাত ঢুকিয়ে দেখলে ২টো টাকা আছে। ভাবলে তাতেই একরকম চালিয়ে দেবে। অনন্তকে একটা খোঁচা দিয়ে বললে, চলো খুড়ো, গোষ্ঠর দোকানে যাই। গোষ্ঠ জেলেনির একখানা ৫ মিশেলি দোকান আছে তার বাড়িতে। জেলেনি বুড়ি নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস রাখে দোকানে। নুন, তেল, চিড়ে, মুড়ি, গুড়, বাতাসা, আবার চাল ডাল মশলাপাতিও। কিন্তু ঠাকুর বাড়ি থেকে দোকান বেশ খানিকটা দূরে। আর কখানা খাবারের দোকান আছে স্টিমার ঘাটে। সেখানে গেলে অবশ্য চিড়ে মুড়ির বদলে ভালো মিষ্টি খাবারই পাওয়া যায়, কিন্তু সে হলো আরও দূরে। এই রাত্রে অত দূরে কে যাচ্ছে? অনন্তের সঙ্গ চাইল, কিন্তু অনন্ত বললে, তা আমি যাব কেন? ঠাকুর তো তোমাকেই বলেছেন। কিন্তু রাত যে অনেক। তা হলো তো কি হলো? জানো তো, ঘৃণা, লজ্জা, ভয় ৩ থাকতে নয়। ভয় থাকলে তার কাজ করবে কেমন করে? মানে অভয়পদের আশ্রয় পেয়েও এখনো ভয়? জয়গুরু। একলাই বেরিয়ে পড়ল দুর্গানাথ। বেরিয়ে ভাবল, আগে কিশোরীর বাড়ি যাই। কিশোরীকে সঙ্গে করে নিয়ে তার মনের মতো খাইয়ে দেবে। কিশোরীর বাড়িতে এসে দেখে ঘরের দরজা খোলা। মিটমিট করে লণ্ঠন জ্বলছে ভিতরে। ঘরের মধ্যে ঢুকে লণ্ঠনটা উস্কে দিল দুর্গানাথ। তক্তপোষে শুধু একখানা শতরঞ্জি বিছিয়ে ঘুমোচ্ছে কিশোরী। মাথায় একটা বালিশও নেই, আর নিচে মেঝে শুয়ে হারান মিস্ত্রি। কীর্তন করতে এসেছিল, কিন্তু আজ আর কীর্তন হয়নি, কারণ ঠাকুর যাননি। ওখানেই ঈশ্বর কথা শুনে একখানা মাদুর নিয়ে শুয়ে পড়েছে হারান। কিশোরী ঘুমোচ্ছে দেখে হারান মিস্ত্রিকে ডেকে তুললে আস্তে আস্তে। ও মিস্ত্রি, চলো আমার সঙ্গে, একটু কাজ আছে। হারানকে নিয়ে স্টিমার ঘাটে গেল দুর্গানাথ। দোকানের দরজায় হাঁকাহাঁকি করল দুজনে, কিন্তু কে উঠছে তখন অত রাত্রে বিছানা থেকে? শেষ স্টিমারের বেচাকেনা সেরে সবাই এখন বিশ্রাম নিচ্ছে নিদ্রার কোলে। তার ওপরে এই শরতের ঘুমপাড়ানি জল হাওয়া। শেষে ধন্না দিলে এক পালের দোকানে। অনেক ডাকাডাকি হাঁকাহাঁকি করে তুললে শেষে পালমশাইকে। কিন্তু বিশেষ কিছুই পাওয়া গেল না। চিড়েই আর খাগড়াই নিয়ে ফিরতে হলো চা বানানোর পালমশাইকে। ইষ্ট প্রসঙ্গে শুনতে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন। যোগিন চৌধুরীও লাগল একদিন পিছনে। কাঞ্চন পরীক্ষা হল, এবার কাম দেখা যাক। রাত্রে ঠাকুর ঘরে গিয়ে ঢুকল একদিন আলাপ আলোচনা সেরে। বললে, আজ আর বাড়ি যাবে না, ঠাকুরের কাছেই থেকে যাবে। তা বেশ বেশ, এখানে থেকে যাবি সে তো খুব ভালো কথা। যোগিনের কথায় রামকৃষ্ণ মহা খুশি।
রাত্রে বাইরে গিয়েছেন রামকৃষ্ণ। যোগিন উঠে দেখে ঠাকুর নেই, কপাট খোলা। এত রাতে কোথায় গেলেন ঠাকুর? স্ত্রী সঙ্গ করতে না? বিছানা ছেড়ে বেরিয়ে পড়ল যোগিন। ধীরে ধীরে চোরের মতো এগিয়ে গেল নবদ ঘরের কাছে, যেখানটায় মা থাকেন। ছি ছি, কি কাজটাই না করছে যোগিন। মার ঘরের কাছটিতে দাঁড়িয়ে আছে উৎকর্ণ হয়ে। ধিক্কারের চাবুক খেয়ে অন্ধকারেই সংকুচিত হয়ে পড়ল যোগীন্দ্র। হঠাৎ শুনল মানুষ আসার শব্দ। কে যেন এদিক পানে এগিয়ে আসছে, পঞ্চবটির ওদিক থেকে। কাছে এসে দাঁড়ালো মানুষটি। কিরে, এখানে দাঁড়িয়ে এত রাত্রে? যোগিন দেখল সামনে দাঁড়িয়ে রামকৃষ্ণ। ধরতে এসে ধরা পড়ে গেল নিজে। কার সঙ্গে কি চালাকি, কাকে মাপতে গিয়েছিল যোগীন্দ্র? কামমুক্তির জেনেছেও কি? কামিনী থেকে তফাত মানে কামের থেকে তফাত। কাম মুগ্ধ হয়েও না, কামের দাস হয়েও না, বৃত্তির অধীন না হয়ে বৃত্তির অধীশ হও। তাকে না বুঝতে চাওয়াটাই বদ্ধজীবের ভাব। পরীক্ষা মানে তো আর বুঝা নয়, পরীক্ষা মানে আমার সঙ্গে তার তুলনা। আমার সঙ্গে খাপ না খেলেই তখন বলে ফেলি তিনি ভুয়ো। বুঝতে হলে পরীক্ষা নয়, সমীক্ষা চাই। মথুরবাবু তবু পরীক্ষা করলেন। এপিট ওপিট করে বাজাতে লাগলেন ঠাকুর। সহিষ্ণুতার অবতার, জ্ঞান স্বরূপ হয়ে পরীক্ষা দিচ্ছেন অজ্ঞানের হাতে, তবু বিরক্তি নেই। সন্দেহ যদি হয়েই থাকে তো ঘুচুক, সন্দেহ থাকতে তো সন্দীপন আসবে না। রোখ যদি থাকে তো পরখ করে নাও। কিন্তু কি পরখ করবে? শনাক্ত করবে? ভগবান কিনা তাই দেখে নেবে? তা নাও, কিন্তু ভগবান দেখা আছে তো। ঈশ্বর আদিতে নির্গুণ, কিন্তু যখন গুণান্বিত হন তখন তিনি সর্বগুণের আকর। তার স্পর্শ পেয়ে তখন মানুষ গুণিত হয়ে ওঠে, কারণ তার মধ্যে সহজোৎসারিত হয়ে রয়েছে জানা, ভালোবাসা আর কর্ম, পরম জ্ঞান, পরম প্রেম এবং নিষ্কাম কর্ম। তার প্রতি আসক্ত হলে মানুষের বিচ্ছিন্ন জীবন ঐক্য লাভ করে, জগতের সমস্ত বিরোধের চরম সমাধান হয়। ঠাকুর বললেন, মানুষের ভগবান হলেন এই সাধারণের মধ্যেকার এই অসাধারণ পুরুষটি। তাকে গ্রহণ করলে তার প্রতিফলন দেখতে পাবে, নইলে তিনি তো দর্পণ। অহংকার নিয়ে পরীক্ষক সেজে গেলে আয়নার মধ্যে নিজেকেই দেখবে, ঠকে আসবে। অহংকারী পরীক্ষা করতে পারে অহংকারকে, অহংয়ের শানিত অসি তাকে ছেদন করতে পারে না। দীনতার ভোতা মেশৃঙ্গেই তিনি খণ্ডবিখণ্ড হন। তার কাছে বিনীত হয়ে তার করুণা প্রার্থনা করো। তিনি দৃষ্টি দিলে তবে তাকে দেখতে পাবে, তিনি বুদ্ধি দিলে তবে তাকে বুঝতে পারবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, দেখো, তেষাং সততযুক্তানাম ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তং येन মামুপয়ন্তি তে। স্বয়ং ব্রহ্মাকেও দয়াপ্রার্থী হতে হয়েছিল শ্রী ভগবানের। তিনি হলেন দীন ও বন্ধু। আগে দীন হও, তবে তিনি তোমার বন্ধু হবেন। যদি সরল হও, প্রার্থনা নিয়ে যদি প্রার্থী হও, তবে ধরা দেবেন বই কি তিনি। ধরবার জন্যেই যদি ধারণা করতে চাও, তবে বুঝতে পারবে বই কি ততটুকু। সমুদ্রের জল কিনা তা এক বিন্দু মুখে দিলেই বুঝতে পারবে। রুগী দেখে বাড়ি ফিরছে কিশোরী স্টিমার ঘাট হয়ে। দেখলে নলেন গুড়ের সন্দেশ বিক্রি হচ্ছে একজনের দোকানে। ভাবলে বেশ ঠাকুরভোগ হবে। সন্দেশ কিনে মাথায় করে বয়ে আনল ভক্তি ভরে। কিন্তু মনটা আবার চুলবুল করে উঠল। ভাবলে আবার একটু পরখ করে দেখি, তিনি যখন ভালোবাসেন তাহলে ক্ষমাও করবেন। ভোগ তো আমি নিবেদনই করলাম, কিন্তু এ ভোগ যদি তিনি চেয়ে খান তবেই তো বুঝি। তিনি তো শুধু অন্তর্যামী নন, অন্তর্গামীও। নিবেদিত সন্দেশ দেয়ালের কুলঙ্গিতে রেখে একখানা পট টাঙিয়ে দিলে সামনে, দেখলে দেখা যাবে একখানা ছবি ঝুলছে দেওয়ালে। সন্ধেবেলায় ঠাকুর এলেন, যেমন প্রায়ই আসেন। কীর্তন আরম্ভ হল, যেমন অন্যদিন হয়। কীর্তন শেষ হল অন্যদিনের চেয়ে একটু আগেই। ডাক্তার, এবার তবে আসি। বিদায় নিয়ে বেরিয়ে পড়লেন ঠাকুর। বলে গেলেন, সকালে উঠে যেও। তা তো যাবে, কিন্তু তার কি হল? কই ভোগ তো খেলে না তো চেয়ে। মনের সব খবর জানে না, আরও কত। এতবার যে সন্দেহ ভেঙেছেন, সে কথা ভুলই হয়ে গেল কিশোরীর। এইবার পাশ না হলে যে আগেরগুলোতেও ফেল। ডাক্তার। যেতে যেতে রাস্তা থেকে ফিরে এলেন ঠাকুর। কি ফিরলে যে? হঠাৎ ফিরল কেন আবার ঠাকুর? কিশোরী একটু বিস্মিত হল মনে মনে। একটু জল খেয়ে যাই, কেমন জল টেস্টা টেস্টা লাগছে। উঠে এসে আবার কিশোরীর ঘরে বসলেন ঠাকুর। কিশোরী জল এনে দিলে।
এই নাও খাও। জলের গেলাস হাতে নিয়ে বসে থাকলেন ঠাকুর। শুধু জল, শুধু জল খাবো কেমন করে? আমতা আমতা করে আবদার ধরলেন, একটু কিছু দাও, মুখে দিয়ে খাই। কি দেব? যা ঘরে আছে তাই। ঘরে যে আজ কিছুই নেই গো। বালকের মতো নাছোড় হয়ে রইলেন ঠাকুর। দাও দাও, একটু মিষ্টি দাও, শুধু জল খেতে পারব না আমি। ডাক্তার! পরম অপেক্ষা ভরে তাকিয়ে রইলেন ডাক্তারের মুখের দিকে। কোথায় পাব বলো? ডাক্তার তেমনি গুম হয়ে বসে আছে। একটু খুঁজে দেখো লক্ষ্মী। খুঁজলেই আর আসবে কোত্থেকে? নেই যে কিছুই। নেই? বিমর্ষের মতো উঠে দাঁড়ালেন ঠাকুর। ওখানে ওটা কি দেখা যাচ্ছে গো, পটের আড়ালে? সাপটাপ নাকি? চৌকি ছেড়ে উঠে দেওয়ালের কাছে এগিয়ে গেলেন ঠাকুর। সাপ যদি তবে কাছে যাচ্ছ কেন, ছোবলাই যদি। ঠাকুর খিলখিল করে হাসছেন। পরিতৃপ্ত শিশুর হাসির মতো নির্মল সে হাসি। কুলুঙ্গি ভেতর থেকে সন্দেশের বাটি বের করে এনেছেন ঠাকুর। ডাক্তার, ভোগের জিনিস কি এমন করে লুকিয়ে রাখতে আছে? এতক্ষণ মস্করা করছিল, কিন্তু এবার লজ্জিত হয়ে পড়ল কিশোরী। এই লজ্জাই সে চেয়েছিল। এ হারের লজ্জা নয়, এ জয়ের লজ্জা। গুরুর সঙ্গে লঘু ব্যবহার করতে হয়েছে, তাই লজ্জা। আসলে এ বিজয় উল্লাসের উজ্জ্বলতা। সন্দেশের বাটি বের করে এনেই টপাটপ মুখে ফেলতে লাগলেন ঠাকুর। কতকাল যেন খাওয়া হয়নি, ছিনিয়ে নেবে যেন কিশোরী। বাহ, বড্ড ফাস্ট ক্লাস হে, নলেন গুড়ের সন্দেশ। তারিফ করতে করতে বললেন, চেখে দেখবে নাকি একটা? খেতে খেতে কিশোরীর হাতে তুলে দিলেন একটা সন্দেশ। নাও হে, একটা খাও। প্রার্থনা করেছিল ভক্ত, তাই প্রার্থী হয়ে ভোগ আদায় করে খেলেন ভগবান। যেচে খাওয়ালেন প্রসাদ, স্বাদ মিটিয়ে দিয়ে গেলেন ঠাকুর। আর কিশোরী? কিশোরী একবার হাসে, একবার কাঁদে, একবার নাচে। কল্পনাকে বাস্তব করে গেলেন কল্পতরু হরি। অভিলাষকে অভিষিক্ত করে গেলেন কৃতার্থতা দিয়ে। হাসবে না তবে? নাচবে না? নয়নাভিরাম এসে অভিমান ভাঙিয়েছেন। আনন্দ করবে না? আর কান্না কিসের? ঠ্যাটামি করেছে ঠাকুরের সঙ্গে, তাই ধিক্কার এসেছে প্রাণে। পরীক্ষা করতে গিয়েছিল অপরীক্ষণীয়কে। সে অপরাধ রাখবে কোথায়? অনুমান করতে গিয়েছিল অননুমেয়কে। সে অনুতাপ মুজবে কি দিয়ে? কেন? অশ্রু দিয়ে। অমার্জনীয়কে মার্জনা করতে আছে ওই একমাত্র নয়ন নিঃস্রবণ, ওই হৃদয় নিংড়ানো আর্দ্রতাটুকু, আক্ষেপের ওই আকুল আকিঞ্চনটুকু। প্রাণ ভরে তাই কাঁদল কিশোরী। সারা রাত্রির ধরে ক্ষমা ভিক্ষা করল সেই প্রেম ভিখুর কাছে। এই আমার পঙ্কজালয়া কমলা। ইষ্ট প্রসঙ্গে শুনতে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন। এ মৃন্ময়ী মা নয়, লোককান্তকান্তা বরদা, চিন্ময়ী শুভদা, নরনারায়ণ সঙ্গিনী নারায়ণী। মা আমার স্নেহস্নিগ্ধতার বৈধূর্য বিকাশ, মাতৃমমতার মাতা। করপুটবদ্ধাঞ্জলি হয় ভক্তের, মানে যে বুঝেছে তার। প্রণাম করতে গিয়ে চোখ বুঝে একবার দেখে, মনশ্চক্ষু দিয়ে দর্শন করে নেয় মাতৃ আবির্ভাবের চিত্রটি। রাত তখন ভোর ভোর। ত্রিনয়নী দেবী স্বপ্ন দেখলেন। দেখছেন কি সুন্দর রাত, চন্দ্রালোকের চুনকাম পড়েছে আকাশে। আকাশে, মাটিতে, সর্বত্র চকচকে ধবধবে পেলব মধুর এক আলোক লোক। ভাবলেন, আহা, এমনিটিই তো কোজাগরের রাত। ইতিউতি চাইলেন একটু, দেখলেন ঠিকই ধরেছেন তিনি। ঘরের রোয়াক আর উঠোন আলপনায় ভরা। নিকোনো শুকনো মাটির উপরে জলজল করছে শ্বেত কারুকাজের রেখাগুলো। ঘরের মধ্যে উকি দিলেন ত্রিনয়নী। ওই তো ঘরের মধ্যে বসে গিয়েছে লক্ষ্মী পুজো। পুজো করছেন মা। ঘরের বারান্দায় বসে গেলেন তিনি পুজো দেখতে। আহা, কি সুন্দর লক্ষ্মী! মূর্তিও নয়, পটও নয়, নকশা আঁকা পিঁড়ির উপর লাল চেলিতে ঢাকা লক্ষ্মীর ঝাঁপি। তারই কি রূপ, আর কি সূচি সুন্দর পরিবেশ! তা না হবে কেন? ও কি আর শুধু ঝাঁপি, ওরই মধ্যে লক্ষ্মী আছেন যে। কড়ির মালায় সাজানো ওই লাল পেটিকার মধ্যেই তো লুকিয়ে আছেন শতদলবাসিনী বিষ্ণুবল্লভা। ত্রিনয়নীর নয়ন মুগ্ধ হয়ে গেল। এবার চকিত হলেন ত্রিনয়নী। পদ্মের পাপড়ি ঠেলে মাথা তুলে দিয়েছে কে যেন। ওই যে বেরিয়ে এলো ঝাঁপি থেকে, ফুটফুটে টলটলে একটি মেয়ে। যেমন সুন্দর তলনু, তেমনি সুন্দর মানিয়েছে তার আভরণ। কপালে সিঁদুর, পায়ে আলতা, পরনে লাল শাড়ি। কি অনাড়ম্বর, অথচ কি মনোহর! দেবী কল্পনার প্রত্যক্ষ পট। লক্ষ্মী দেখে চমৎকৃত হলেন ত্রিনয়নী। কিনি কিনি রবে নূপুর বেজে উঠল এবার। লক্ষ্মী এগিয়ে আসছেন ধীরে ধীরে।
এক পা দুপা করে চলে এলেন একেবারে ত্রিনয়নীর গায়ের কাছে। বিস্মিত ত্রিনয়নী অবাক, লক্ষ্মী যেন এগোতে এগোতে ঢুকে পড়লেন তার দেহের মধ্যেই। চমক লেগে ঘুম ভেঙে গেল ত্রিনয়নীর। ত্রিনয়নী ছিলেন পূর্ণগর্ভা। পরদিন উষালগ্নে সন্তান প্রসব করলেন তিনি। ভূমিষ্ঠ হল এক অপরূপ কন্যা সন্তান। ত্রিনয়নীর চোখে তখনও সেই লক্ষ্মীর আবির্ভাব, কানে শুনতে পাচ্ছেন তখনও সেই নূপুর ধ্বনি। মিলিয়ে দেখলেন একেবারে সেই লাল শাড়ি আর মল পরা ফটকি, সেই কালো কুচকুচে কোকড়ানো চুল আর সেই দুগ্ধালক্ত তনুবর্ণ, কপালে খয়েরের টিপ, পদ্মপায়ে আলতার পোঁচ, ঠিক সেই স্বপ্নে দেখা মেয়েটি। সেই বাপমায়ের ঘরের ফটকি আর এই শ্বশুর ঘরের সরসী, সেই বৈকুণ্ঠবাসিনী কমলাসনা কমলা, সেই চিরন্তনী বরপার্শা ভাগিনী, লোগপতি মনমনসা লোকমাতা। মা আমার একা নয়, মা আমার দুয়ের এক। দেবগৃহে ধূপগন্ধ আর ঠাকুরপুরে সরসী দেবী, যেমন উত্তর আকাশ আর ধ্রুব নক্ষত্র, প্রদীপ আর প্রদীপ বহ্নি। তোমার কি দেখেছি? দেখেছি তোমার স্বভাব, দেখেছি তোমার প্রভাব। স্বভাবে স্নেহবিকিরণ, প্রভাবে চিত্তশোধন। তুমি শান্তা, স্নিগ্ধ, কোমলা। তুমি শুদ্ধা, শোভনা, শ্রীমতী। তুমি সেবা, শোভা, লাবণ্য, কীর্তি, বুদ্ধি, দীপ্তি। তুমি সম্পদ, সৌভাগ্য, সরস্বতী। সার কথায় তুমি সরসী, সরোজবাসিনী লক্ষ্মী। অন্তরের মানুষটি ঘুরে বেড়াচ্ছে বাইরে বাইরে। লোকনাথ সঙ্গ বিতরণ করছেন লোকালয়ে। অতন্দ্র লীলাবিলাস চলেছে ঠাকুরের, শুধু কীর্তন, নর্তন আর লোকনিয়ন্ত্রণ। লোকসংগ্রহ করছেন ধর্মের বাস্তুতে, ধর্মের ভীতি ভেঙে দিচ্ছেন, চূর্ণ করে দিচ্ছেন অপধারণার আবরণ। ধর্মের তত্ত্ব যে গুহায় রয়েছে, সেখানে জেলে দিলেন একটা সুলভ দেশলাইয়ের কাঠি। অমনি তত্ত্বের তমসা হল অপসারিত। দুর্বোধ্যতার চিকের কাঠি খসে পড়ল এক নিমেষে। একটা শক্ত সংক্ষিপ্ত বস্তু দিলেন মুঠির মধ্যে। সোজা কথায় জেনে রাখো, যা বাঁচিয়ে রাখে আর বাড়িয়ে তোলে তাই ধর্ম। জীবন বৃদ্ধির ধৃতি কৌশলটুকুই এর মর্ম। বেঁচে থাকো, সুস্থ থাকো, শুধু একা নয়, সবাইকে নিয়ে, সর্বভূত পরিবেশ নিয়ে। এই হল জীবন, আর জীবনের উত্তরকাণ্ড হল বৃদ্ধি। বলতে পারো জীবনযজ্ঞের হব্যবাহ। বহ্নি যেমন অগ্নির প্রমাণ, বৃদ্ধি তেমনি জীবনের। জগৎ আর কিছুই নয়, জীবনের এক মহাপ্রবাহ, সত্তার ক্রমস্ফূর্তির এক ধারাবাহিকতা। তাই বলেন বাঁচা আর বাড়া, অস্থি আর বৃদ্ধি, যেমন জলবৃত্ত আর জলবৃত্তের ব্যাপ্তি। পুকুরের মাঝখানে একটা ঢিল পড়ল, অমনি স্পর্শবিন্দুকে কেন্দ্র করে তট প্রসারিত হয়ে চলল বৃত্তের পরিধি। যেই অস্তিত্বের সূচনাপাত হল, অমনি এগিয়ে চলল ক্রমোৎকর্ষের লীলাবিভঙ্গে। সুতরাং বেঁচে থাকলেই বাড়তে থাকবে, বাড়তে বাড়তে চলবে বৃহত্তরের দিকে, পৌঁছে যাবে বৃহদাশয়ের অশোকছায়াশ্রমে। তখন আর আকাঙ্ক্ষা নেই, শোক নেই, দুঃখ নেই, তাপ নেই। তখন উত্তীর্ণ হয়ে গেলে ব্রহ্মবীজপ্রদের পদপকলে, প্রবেশ করলে অকুণ্ঠা, অসংশয়, অভ্রম, অমৃত্যুর বিজ্ঞান ভবনে। বিজ্ঞান গর্ভেই ভবনের বীজ, আগে জানা তারপরে হওয়া। সুতরাং জানো, করো আর হও। বিবর্তনের উত্তর লোকে এসে দাঁড়িয়েছেন ঠাকুর। দক্ষিণ মূর্তি হয়ে পথপ্রদর্শন করলেন লক্ষ্য নিকেতনের। প্রমাদ অটনের মাঝখানে দাড়ি টেনে দিলেন একেবারে। জ্ঞান, কর্ম আর বিভূতি, ত্রিশাখ বৃক্ষের মূল হল গ্রহণ। তাকে গ্রহণ করলেই তিনি গ্রহণ করলেন। দরজা খুলে বসে আছেন, ভিতরে ঢুকলেই দরাজ কোল, উন্মুক্ত অভয়াঙ্গন। কীর্তন করে শেষ রাত্রিরে ফেরেন, কোনোদিন শেষ হয়ে যায় গোটা রাত। আবার দিনের বেলাতেও অধিকাংশ সময় কাটছে বাইরে, হয় এদিকে ওদিকে, না হয় পাঁচচালায়। হাতে ধরে নাড়ি টিপে দেখবার সুযোগ পান না সরসী দেবী, কিন্তু তবু ধাত চিনে ফেলেছেন। সেকালে এক দক্ষ কবিরাজ ছিলেন। বাদশাহের প্রাসাদে রুগী দেখতে এসেছেন তিনি। অসুখ করেছে বাদশাহের গিন্নির, কিন্তু বেগম অসূর্যপস্যা। কবিরাজ তার নাড়ি ধরতে পারবেন না। আবার এদিকে নাড়ি না দেখে বৈদ্যের ওষুধ দেওয়া চলে না। কবিরাজ বললেন, পর্দানিসীন বেগমকে রাখা হোক পর্দার অন্তরালেই, হাতে একগাছ সুতো বেঁধে সেই সুতোর প্রান্তটি দাও আমার হাতে। তাই করা হল। তখন সুতোটিতে বেগমের ধাত নির্ণয় করলেন কবিরাজ। সেই রাজবৈদ্যের সূত্রযোগ আর সরসী দেবীর সে মনোযোগ। গঙ্গার সঙ্গে গঙ্গোত্রীর যে যোগ, কৈলাসের সঙ্গে হিমালয়ের যে যোগ, ঠাকুরের সঙ্গে সরসী দেবীর সেই যোগ। মনের সঙ্গে মন আর হৃদয়ের সঙ্গে হৃদয়। একজন অনন্ত আকাশ, আরেকজন বিপুলা ধরিত্রী।
আকাশকে যেমন করে ছুঁয়ে আছে পৃথিবী, তেমন করে স্বামীকে ছুঁয়ে আছেন ষড়শী দেবী। যেমন নাভিকে ছুঁয়ে থাকে নেমি, যেমন সমুদ্রকে ছুঁয়ে থাকে সমুদ্রপকুল। প্রকৃতি লীলা করছেন স্বামী মনগতা হয়ে। নিখিল গর্ভা প্রকট হয়েছেন নিখিল নাথের সেবাধিকারিণী হয়ে। সেবার সুখ ভোগ করছেন জগৎ সেব্বা নারায়ণী। এরেলা শাক হবে না লাউয়ের ঘণ্ট, কোনটা ভালো লাগবে ঠাকুরের, সে জানেন বড় বউ। পাকা কাঁঠাল না পাকা কলা, কোনটা রুচিসম্মত হবে, তার খবর বড় বউয়ের কাছে। ঠাকুর তাকিয়েছেন মুখের দিকে, অমনি সব বুঝে ফেললেন ঠাকুরানী। তাহলে দুধটা আর এবেলা খেও না, একটু পাতলা পাতলা দই খেলেই ওটুকু ঠিক হয়ে যাবে। পথ্য নির্বাচনে পাকা ওস্তাদ, যা দরকার তা আগে থেকেই জানা হয়ে যায়। এমনকি কখন কি খেতে ইচ্ছে গিয়েছে ঠাকুরের, তাও জেনে ফেলেন। নিজের ইচ্ছা বাধাল হয়ে আছে তার ইচ্ছায়। এ যেন সেতারের তার, দুটো তারের ঝঙ্কার ঠিক এক। যেমন বড় বউ চেনেন ঠাকুরকে, তেমনি ঠাকুরও চেনেন বড় বউকে। যেমন আমাদের দেহ চেনে আমাদের প্রত্যঙ্গকে। অনাদিকালের পুরনো চেনাচেনি আবার ঘনীভূত হচ্ছে এখানে নতুন করে। বড়মা আর ঠাকুর, পরমা জননী আর পরম পিতা, প্রথমা প্রকৃতি আর প্রথম পুরুষ। মাতনি যখন শ্বশুরবাড়ি যাবে, দিদিমা তখন কাছে ডেকে শিখিয়ে দিলেন, দেখ ফুটকি, শ্বশুরবাড়ি গিয়ে কোনো কাজে না বলবি নে, বুঝলি? পারি নে, জানি নে, এসব বলবি নে। যে কাজই হোক বলবি হ্যাঁ পারি। সবে এসেছে শ্বশুরবাড়ি, একদিন বসে আছে রান্নাঘরে শাশুড়ির কাছে। মনোমোহিনী কি কাজে একটু বাইরে যাবেন, বৌমাকে জিজ্ঞেস করলেন, বৌমা তুমি ভাত নামাতে পারবে তো? হ্যাঁ মা, পারব, বিনম্রভাবে উত্তর দিল ষড়শী। তবে দেখো ভাতটা হয়ে গেলে নামিও। আর হ্যাঁ, ফ্যান গালতে পারবে তো? ছোট্ট বৌমাটিকে সস্নেহে জিজ্ঞেস করলেন মনোমোহিনী। হ্যাঁ মা, পারব, সেই বিনীত নম্র উত্তর। খুশি হলেন মনোমোহিনী, বললেন, নামিয়ে তবে ফ্যানটা গেল। শাশুড়ি চলে গেলেন, ষড়শী বসে রইল ফুটন্ত ভাতের দিকে তাকিয়ে। এদিকে কখন ভাতের জল শুকিয়ে গিয়েছে, ভাত লেগে গিয়েছে হাঁড়ির তলায়। ভাত পোড়া গন্ধে বাড়ি মাতোয়ারা। রান্নাঘরের দামায় বসেছিলেন পাশের বাড়ির চৌধুরী গিন্নি, বসন্ত চৌধুরীর মা। পোড়া ভাতের গন্ধ পেয়ে বললেন, ও বৌমা, ভাত যে ধরে গিয়েছে, তুমি কি লক্ষ্য রাখনি? লক্ষ্য রেখেছে কিনা সে কি আর কেউ জানে? সেই থেকে একদৃষ্টে লক্ষ্য করে আছে হাঁড়ির মুখে। ফুটন্ত ভাতের সাদা বুদগুলো গুনছে এক মনে। চোখ ধরে গিয়েছে তাকিয়ে থাকতে থাকতে, তবু ভাত পুড়ে গেল। এখন উপায় কি? নিরীহ চোখজোড়া তুলে তাকিয়ে রইল ষড়শী দেবী। সে চোখে যত বিস্ময় তত ভীতি। কি হবে এখন? তাড়াতাড়ি জল ঢেলে দাও ভাতে, চৌধুরী গিন্নি উপদেশ দেন ষড়শীকে। যখনই দেখবে ভাতে জল কম, ফ্যানটা শুকিয়ে আসছে, তখনই জল ঢেলে দেবে। একটু বেশি হয়ে গেলেও ক্ষতি নেই, ফ্যান গেলে ফেললেই ঠিক হয়ে যাবে। বেশ করে শিখিয়ে দিলেন প্রক্রিয়াটা। তারই অল্প কিছুদিন পরে রান্না ভাতের ইস্তামাল হয়ে আসছে তখন। ভাত নামানো, ফ্যান গড়ানো সব শিখেছে। সুতরাং মনোমোহিনী কিছুটা নির্ভর করেন তার উপরে। বেশ বউ, একবার বলে দিলেই সব শিখে নিতে পারে, দ্বিতীয় দিন বলতে হয় না। সেদিন দিয়েছেন পায়েস রান্না করতে। আগেই জিজ্ঞেস করেছেন মনোমোহিনী দেবী, কেমন বৌমা, পারবে তো? সম্মতি জানিয়ে ঘাড় নেড়েছে ষড়শী দেবী। না বলতে তো মানাই, তাছাড়া শিখেছেও কিছুটা। পায়েস রান্না করে নামিয়ে রেখেছে বৌমা। পরিবেশন করতে গিয়ে যেন কেমন কেমন লাগে শাশুড়ির কাছে। সকলের পাতে পাতে দিয়ে যান। খেতে বসেছেন কর্তামশাই, অর্থাৎ শিবচন্দ্র। পায়েস মুখে দিয়েই বললেন, এ কেমন পায়েস গো, এ কেমন ধারা, নেই মিষ্টি নেই দুধ, কেমন জল জল। মনোমোহিনীর মনে আগেই সন্দেহ হয়েছে। ডাকলেন বৌমাকে, ও বৌমা শোনো, এদিকে এসো। আধ ঘোমটা টেনে বালিকা ষড়শী এসে দাঁড়াল শাশুড়ির কাছে। বড় লজ্জা, বড় ভয়, কি জানি বা কি অপরাধ হয়ে গিয়েছে। বৌমা, কেমন করে পায়েস রান্না করলে বলো দেখিনি? অতখানি দুধ, চিনি, তাও এমন জলে ধোয়া? মনোমোহিনী জিজ্ঞেস করলেন বিস্ময় জানিয়ে। অকপটে সব বলে গেল ষড়শী দেবী। দুধ শুকিয়ে গিয়ে পায়েস ঘন হয়ে গেলে জল ঢেলে দিয়েছে একটু বেশি করে, তারপর নামিয়ে ফ্যানটুকু গেলে ফেলেছে। হো 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 করে হেসে উঠলেন সবাই। এই আমার জগলগনী ঠাকুরানী, সরলা, শান্তা, শ্বেতপদ্ম হৃদয়া। পরে ঠাকুর সব শুনলেন একদিন, শুনে হাসলেন মনে মনে। একেবারে তারে তারে বাধা, নিজের গোপন বিলাসের সঙ্গে খাপ খেয়েছে চমৎকার। নিজের সরল স্বভাবের প্রতিচ্ছবি যেন ষড়শী দেবী। বৈকুণ্ঠের অকুণ্ঠায় সমুজ্জ্বল তার চিত্ত। চেনা প্রকৃতিকে চেনেন আবার নতুন করে। ঠাকুর আর ঠাকুরানী, এই তো বৈকুণ্ঠের যুগল। ডেসক্রিপশনে ঠাকুরের প্রতিটি গ্রন্থের ছোট ছোট অডিও ভিডিও ধারাবাহিকভাবে সংযোজিত হয়েছে ও নিয়মিত প্রকাশিত হচ্ছে। ভিডিওগুলিতে ক্লিক করে ঠাকুরের অমৃত রস শ্রবণ করতে পারেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করুন। শেয়ার করে অন্য সকলকেও ঠাকুরের অমৃতবাণী শ্রবণের সুযোগ দিন। জয় গুরু।